না কখনো। আর এখানকার প্রত্যেকটা নিঃশ্বাসে আলাদা একটা সুগন্ধি ভেসে বেড়ায়। আসসালামু আলাইকুম, আমি কাশির রহমান। আপনারা দেখছেন ট্রাভেল ডক্টর বিডি। কাশ্মীর আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। একদম সঠিক জায়গায় ক্লিক করেছেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, কাশ্মীর সম্বন্ধে আপনার টোটাল আইডিয়া হয়ে যাবে। এই ভিডিওটি থাকছে কাশ্মীরে কোথায় ঘুরবেন, কোথায় ঘুরবেন না, কোথায় কি স্ক্যাম হয়, সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওটি থাকবে। আর কাশ্মীর আসতে আসলে কত টাকা খরচ হয় সেটার জন্য আমার একটা ফার্স্ট ভিডিও আছে। ওই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মাত্র 30,000 টাকায় কাশ্মীর ট্যুর প্ল্যান পেয়ে যাবেন ওই ভিডিওতে। Going for tomorrow. Oh, sorry. Today we are going for Pahalgam. Yes. We will show you on the road. कौन-कौन सी स्पॉट घूमेंगे हम? बाइसन, स्विट्जरलैंड, स्विट्जरलैंड और आपकी मर्जी है। आरू वैली, आरू देता वैली, चंदनबाड़ी। ओके, चंदनबाड़ी नहीं जाएंगे, वो हमने देखा था वीडियो में। ओके, पहला कौन सा स्पॉट आएगा? पहले दोनों में से आपकी मर्जी है, पहला दोनों आएगा। पहले हमको बढ़िया नाश्ता कराओ, इधर मिलेगा। चलो रास्ते। अच्छा, আজকে কাশ্মীরের দ্বিতীয় দিন আমাদের। প্রথম দিন আমরা খুব বেশি ঘুরিনি। শ্রীনগর আসার পর ডাল লেক ঘুরেছি, রেস্ট করেছি, শপিং করেছি। আজকে যাচ্ছি পেহেলগাম। চলুন আপনাদেরকে আজকে পেহেলগাম ঘুরিয়ে নিয়ে আসি। আর পেহেলগামকে কাশ্মীরের জান বলা হয়। কেন জান বলা হয় কিছুক্ষণের মধ্যে সেটা বুঝতে পারবেন। চলুন তাহলে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 82 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আর এর মাঝে অসংখ্য স্পট আসবে, অ্যাপেল ভ্যালিস, সেফরনের বাগান, আরো অনেক কিছু। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এখন আছি আমরা কেশরের ভুঁয়ে। আসলে কেশর নিয়ে আমাদের মধ্যে অনেক কিউরিওসিটি। কেশরের দাম এত কেন, 3 লক্ষ রুপি কেজি। আসলে কেশর বিষয়ে যেটা জানতে পারলাম, এটা যে বছরে একবারই হয়। যখন এটার বিছনটা লাগানো হয় তার 1 সপ্তাহের ভিতরে বৃষ্টি না হলে সেই বছর আর কেশর হয় না। আর একটা ফুলে মাত্র চুলের মতো 3টা দানা হয়। কেশরের ইংলিশ নাম হচ্ছে সেফরন। এই সেফরন আসলে পৃথিবীর কয়েকটা জায়গায় হয়, কাশ্মীর, ইরান। हाँ, यही केसर, ये लाल वाला। লাল वाला ये केसर। केसर। ये भी छोटा छोटा है। इसमें बारिश आएगा ना, थोड़ा बारिश आना चाहिए क्योंकि पूरा तभी टाक फूल केसर पूरा के। खिलेगा। এই জন্যই কেশরের এত দাম। খুবই রেয়ার এটা। পৃথিবীর হাতে গোনা 2-3টা দেশে হয়। আচ্ছা, কেশর ডুপ্লিকেটও পাওয়া যায়, অরিজিনালটার টেস্ট হবে কড়া একদম। আর আপনারা যারা কাশ্মীর আসবেন, আমি সাজেস্ট করবো নূর মোহাম্মদ ভাট। এখান থেকে কেশর, কাজু বাদাম, আখরোট এসব কিনতে পারেন। আমি কিছু এখান থেকে শপিং করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি কিনেছি। তো আমি কাশ্মীর থেকে কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেক কিছু পাওয়া যায়, কাশ্মীর নিতে পারেন। এটা হচ্ছে ফার্স্টে মিজু ক্যাট করে সামনে করতে হয় ভাই। এই যে বিলাই ডাকছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে কাশ্মীরি কাওয়া, যেটা দিয়ে হয় ওই সেফরন পাউডার। এটা গরম পানির সাথে দিলে কাশ্মীরি কাওয়া, চায়ের মতো। এটা সেফরন আতর। এটা কেসার হানি, মানে কেসারের মধু। আর এটা এই যে জিনিসটা খুব সুন্দর লেগেছে, এটার নাম কি ভাই? দিস। তো এটা ওই রাজা বাদশাদের জামানায় টাইম হিসাব করা হতো বিচারের সময়, যে এটা পড়ার আগে বিচার শেষ করতে হবে। তো ওই জিনিস আর কি। এটা হচ্ছে তেল মাথায় চুলে দেওয়ার জন্য, অ্যালমন্ড অয়েল, খুবই ভালো। তো এই আমার কাশ্মীরের বাজার শেষ। বিশেষ করে সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে ম্যাও। হ্যাঁ করে এই যে ম্যাও। তো আবার আমরা পেহেলগামের দিকে ছুটে চলেছি। দেখতে পাচ্ছেন রাস্তার বাম পাশ দিয়ে নদী, এটা লিডার নদী। আর এই নদীটা পুরো পেহেলগামে আমাদের বাম পাশে রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিবে। আচ্ছা, কাশ্মীরে এত স্ক্যাম হয় কেন সেটা আগে বলি। আসলে কাশ্মীরের পিক সিজন হচ্ছে সামার আর উইন্টার। আর সে সিজনের সময় কাশ্মীরের প্রায় 40 থেকে 50 হাজার পর্যটক পার ডে আসে। যে কারণে সামারে কিংবা উইন্টারে যদি আপনারা আসেন, অবশ্যই আপনারা স্ক্যামের শিকার হবেন, বুঝতে পারছেন। আর বেস্ট সিজন আমার মতে আমরা আসছি হচ্ছে বসন্তের সময়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই সময় আসলে
আসলে আপনি কাশ্মীরের কাছ থেকে আপেলও পেরে খেতে পারবেন, এটা গ্যারেন্টি আমার। তো আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন বসন্তের সময় আসার। আর বসন্তের ভিউ তেমন একটা খারাপ না, চারিদিকে গ্রিন ভিউ এই সময় পেয়ে যাবেন আপনারা। যে কাশ্মীরে ঘোরার বিষয়টা, আপনারা যারা কাশ্মীর আসবেন অবশ্যই চেষ্টা করবেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুর প্যাকেজ কাস্টমাইজ করার। আমরা যে ট্যুর প্যাকেজটা নিয়েছি 3 দিন থাকা, 3 দিনের সকালের রাতের খাবার, 3 দিন ঘোরা, পেহেলগামে ঘোড়া রাইড ফ্রি, সবকিছু মিলে আমাদের পড়েছে 11,000 টাকা 2 জন, যেটা অর্ধেক করলে 5,500 রুপি, বাংলাদেশি টাকা প্রায় 8,000। আপনারা যারা কাশ্মীর আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন। তাছাড়া ধাপে ধাপে স্ক্যামের শিকার হবেন যেখানে যাবেন। পেহেলগাম আসলে একদিনে ঘুরে শেষ করা যায় না, আমাদের হাতে যেহেতু সময় কম, 3 দিনের জন্য কাশ্মীর আসছি, তাই আমরা আজকে যতটুকু পারি কভার করার চেষ্টা করব। গ্লাস অফ করে দেন, ঠান্ডা লাগে। ठंडा लगे? आपको जुकाम हो गया, डॉक्टर दिखाना पड़ेगा। এখন আমরা পেহেলগামের দিকে যাচ্ছি, মিনি সুইজারল্যান্ডের দিকে। ये हमारा घर, आज घोड़ सवारी करेंगे हम। ओह, आने के टाइम पे भाई इधर रोकने का। हाँ, बहुत बढ़िया। तेरे इस चेहरे को चांद सुनहरे को मैंने तो जिगर में उतारा, इतना तेरे करीब था मैं तो तेरा नसीब था, होंठों पे हर वक्त मसलाम रहता था तेरा, मैं तेरे नाम लिख दिया, मैं तेरे नाम का मैं कलमा पढ़ूं, रात दिन तुझे मैं याद मैं करूं, वे तू मुझे कबूल मैं तुझे कबूल। কিছুক্ষণ আগে আপনারা গান শুনছিলেন, আমাদের ড্রাইভার হোসেন ভাই পুরো রাস্তায় এরকম আমাদেরকে গান শোনাচ্ছিল। আসলে হোসেন ভাই না, কাশ্মীরের প্রত্যেকটা ড্রাইভারই খুব ভালো মানের সিঙ্গার, আমি এটাই বলবো, কারণ তারা পুরো রাস্তায় গান শোনায়। তো এখন আমরা পেহেলগাম পৌঁছে গেছি। আচ্ছা, এখানে আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে যাবে। এখানে সিস্টেম হচ্ছে যে বাইরের ট্যাক্সি এখানে অফ, এখানে লোকাল সাইট সিন করার জন্য এখান থেকে ট্যাক্সি অথবা ঘোড়া নিতে হবে। তো চলেন দেখি। मेरी याद बुलाए, तेरी याद बुलाए, मैं कमले। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটাই পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড। এখানে প্রত্যেকটা স্পট আলাদাভাবে ঘোরা যায়, সেটার জন্য 1,000 রুপি করে লাগে গাড়ি ভাড়া, তাছাড়া ঘোরাতেও যেতে পারে। এখানে মোট 7টা জায়গা আছে, পুরা প্যাকেজ নিতে গেলে আপনার 5,000 রুপির মতো পড়ে। 6টা স্পট, একটা লেক, তুলিয়াম লেক। তো লেক যেতে অনেক সময় লাগে, আমাদের হাতে এত সময় নেই, আমরা কয়টা স্পট যেতে পারি দেখি। তো আমাদের ট্যুর প্যাকেজের সাথে 3টা স্পট ইনক্লুডেড ছিল, যেটাতে ঘোড়া রাইড ফ্রি। তো আমাদের ঘোড়া চলে আসছে, চলেন যাই মিনি সুইজারল্যান্ড। আর মিনি সুইজারল্যান্ডে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, সেক্ষেত্রে 500 রুপি দিয়ে একটা টুরিস্ট গাইড নিতে হবে খালি। আমরা এই যে ঘোড়া নেব, এখান থেকে নিয়ে চলে যাবো বাইসের মিনি সুইজারল্যান্ড। ঘোড়ার উপরে আছি, মিনি সুইজারল্যান্ড যাচ্ছি। তো ঘোড়ার উপর বসতে গেলে একটু কষ্টকর, অনেক ঝাঁকি, যেটা না চললে আপনারা বুঝতে পারবেন না। তো সামনে যে মন ভোলানো প্রকৃতি, এটার কাছে জার্নি কোনো বিষয় না, কিন্তু পায়ে হেঁটেও যেতে পারে। চারপাশে
চলুন মিনি সুইজারল্যান্ড ঘুরিয়ে দেখ। সামনে দেখেন রাস্তা কি ডেঞ্জারাস। যখন উপরের দিকে উঠছে তখন আমাকে সামনের দিকে ঝুঁকতে হচ্ছে একটু, কারণ ঘোরার একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে। This is not easy, ঘোরাতে রাইড করা খুবই কষ্টকর। তারপরেও ভাই ঘোরাতে আছে সামনে আমি, আমার ঘোরার নাম হচ্ছে রাজু। চল রাজু চল, তেরি জবানি দিখা। ঘোরাই শুধু জানে ওর যে কি কষ্টটা হচ্ছে। সুইজারল্যান্ড যাচ্ছি, সুইজারল্যান্ড কষ্ট তো করতে হবে। फर्स्ट पॉइंट डबियन, फर्स्ट पॉइंट डबियन जो महाराजा हरि सिंह किंग ऑफ कश्मीर, उसने यहाँ पे एक तीर से 2 स्क्वायर खेला, हिरन और शेर का, इसलिए इस जगह का नाम पड़ गया डबियन। डबियन मतलब डबल स्क्वायर हंटिंग प्लेस। किंग ऑफ कश्मीर 1 क्लिक टू 2 स्क्वायर, ओके। हिरन और लाइन 2 स्क्वायर, इसलिए इस जगह का नाम पड़ गया 2 शिकार किया था, इसलिए इसका नाम डबल डबियन पड़ गया। डबियन। डबियन मतलब डबल स्क्वायर हंटिंग प्लेस, ओके ब्रदर। इस जगह का नाम, इस जगह का नाम डबियन पड़ता है, ओके। এই জায়গার নাম ডাবিয়াং, ডাবিয়াং ভিউ পয়েন্ট। এখানকার যে রাজা ছিল কাশ্মীরের, সে এক তীরে 2টা শিকার করেছিল। এটা তো কাহিনী, অরিজিনাল কি সেই জানে। इंग्लिश इज চলো কিছুক্ষণের জন্য বিশ্বাস করে इंग्लिश নিলাম। इज लिटिल ओके। আমার রাজু কোন দিকে এসে গেলি? मजेदार রাজু চলো, রাজু চলো। जाते थे, इसीलिए इसका नाम पड़ गया कश्मीर वैली। माउंटेन बैक्सर श्रीनगर डल लेक और शंकराचार्य टेम्पल, ओके। আসলে যখন রাস্তা ছিল না তখন এই দিক দিয়ে ট্র্যাক করে কাশ্মীর ভ্যালি শ্রীনগর যেত। श्रीनगर माउंटेन बैक्सर श्रीनगर डल लेक शंकराचार्य टेम्पल, ओके। ওকে। হ্যালো হ্যালো। যখন আগে ট্রান্সপোর্ট সিস্টেম শিখছে। আচ্ছা, এখানে অনেকগুলো স্পট তারা বানিয়ে রেখেছে এলাকায় মিনি সুইজারল্যান্ড যাওয়ার আগে। আসলে ওগুলো স্পট খুব একটা ভালো না। আপনারা যারা আসবেন মিনি সুইজারল্যান্ড আর তুলিয়াম লেক, এই দুটো জায়গা সবচেয়ে ভালো, এই দুটাই ঘুরতে পারেন। তুলিয়াম লেক ঘুরলে বসে আপনাকে অনেক সকাল সকাল আসতে হবে। একদিনও ট্রেকিং করে ব্যাক যাওয়া যায় তুলিয়াম লেক থেকে। এখন পৌঁছে গেছি। आराम से আমি ঘোড়া থেকে নেমে গেছি, ভাই আছে, ভাই নামবে। वेलकम टू ওয়েলকাম টু সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এটা আসলে কাশ্মীরের সুইজারল্যান্ড, নট এই আপনি যে ঘোড়া রাইডটা আসলে শিকলটা কোনোভাবে এত সহজ না, অনেক রিস্কি, ভয় লাগে। কিন্তু এখানে কোনো দুর্ঘটনা কখনো হয়েছে এরকম শুনিনি। যারা চালায় তারা খুব দক্ষতার সাথে চালায়। মিনি সুইজারল্যান্ড ঘুরে দেখি। আমার পিছনে এটাই টিকিট কাউন্টার মিনি সুইজারল্যান্ডের। টিকিট 35 রুপি পার পারসন অ্যাডাল্ট। চলুন ভিতরের দিকে যাই। আসলে গেট দেখেই আমার যেটা মনে হচ্ছে যে 35 টাকা টিকিট অনেক কমই হয়ে যায়। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। এটা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড। আর ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন প্রথমে ছবি তুলি। ওই যে উপরে বরে পাইন ফরেস্ট, চারিদিকে পাইন, এদার পাইন।
জোস জোস। আচ্ছা, এখন আমরা আছি বিশ্বজেলায় কাশ্মীরে। গোয়ায় চলে আসলাম। গোয়া তো অনেক রিক্সি ছিল, চারিপাশের ভিড়। প্যানারামিক জিপ লাইন হচ্ছে। বেশি না, 200 আগে একটা কথা না বললে না, যে কাশ্মীরে আসলে অবশ্যই মিনি সুইজারল্যান্ড জায়গাটা ঘুরে দেখবেন। যদি আমরা বসন্তে আসছি, তারপরও গ্রিন ভিউ। ওকে, আমি একটা ছবি তুলবো। ওকে, রেডি? শেষ ক্যাম্পিং এর। না না না, এটা রাখ। ভিউ এনজয় করবো আর কিছুক্ষণ খাবো। নো ব্লগ, ব্লগ পরে। আগে নিজের চোখের শান্তি হোক। আমাদের ঘোরালে আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছিল, আমরা 2.5 ঘন্টা পার করে ফেলেছি। আসলে মিনি সুইজারল্যান্ড এত সুন্দর জায়গা। আর আপনারা যারা মিনি সুইজারল্যান্ড আসবেন, এখান থেকে আর 1-1.5-2 ঘন্টা মতো ট্রেক করলে আপনারা তুলিয়াম লেক চলে যেতে পারবেন। তো তুলিয়াম লেকটা যাওয়ার চেষ্টা করবেন যারা আসবেন। আমাদের হাতে সময় কম, তাই আমরা যেতে পারছি না। এখান থেকে আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালি। আর আরো ভ্যালি যাব না, সময় কম। চন্দনবাড়ি তেমন কিছু নাই, আমি চন্দনবাড়িটা অফ রাখতে বলবো আপনাদেরকে। মিনি সুইজারল্যান্ড থেকে যাওয়ার আগে শেষবারের মতো আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। জানি না আবার কবে আসবো, তবে আরেকবার আমি আসবো, কারণ আমি তুলিয়াম লেক যাইনি। তুলিয়াম লেক যাওয়ার আমার খুব ইচ্ছা। আরেকবার এই জন্য কাশ্মীরে আমার ট্যুর প্ল্যান হবে। জীবনে প্রথম দেখলাম চিকেনের দাম বেশি ভেড়ার থেকে। এটা কাশ্মীরে সম্ভব। এটা ভেড়া 40 রুপি আর এটা চিকেন 50 রুপি।
দেখতে পাচ্ছেন এখন আমরা দুপুরে নাস্তা করে নেবো এখানে কাবাব আর পাতলা রুটি। এটা কাশ্মীরের ফেভারিট খাবার। তারপরে আমরা চলে যাব বেতাব ভ্যালি। চলুন। মিনি সুইজারল্যান্ড ঘোরার পরে এখন টাইম কম, আরো ভ্যালি আর চন্দনবাড়ি বাদ দিয়ে দিলাম, কারণ আমার মিনি সুইজারল্যান্ডে অনেক টাইম। চলুন যাই তো। তো পেহেলগাম থেকে প্রত্যেকটা স্পট ঘুরতে গাড়িতে করে পার স্পট প্রতি 1000 টাকা করে নেয়। এটা এখানকার সিন্ডিকেট। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি, এখন আমরা যাব বেতাব ভ্যালি। আমাদের হাতে টাইম কম, তাই আমরা আরো ভ্যালি যাব না। আর চন্দনবাড়িটা আমি বলবো যে চন্দনবাড়িতে তেমন কিছু নাই, আপনারা চন্দনবাড়িটা স্কিপ করার চেষ্টা করুন। এটাই পেহেলগাম চক। চক মানে আসলে মার্কেট। আর কাশ্মীরে দুইটা ভাষা চলে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। তো আপনাদের যাদের ইংলিশ অথবা হিন্দি উইক তাদের জন্য একটু কষ্ট হবে, আর কিছু কিছু জায়গায় বাংলা ভাষা বোঝে তারা। আচ্ছা, আপনারা যারা ট্যুর প্যাকেজ ছাড়া সুইজারল্যান্ড ঘুরবেন তাদের জন্য আমি বলে দিই, শ্রীনগর থেকে ট্যাক্সি ভাড়া নেবে 2500 টাকা পেহেলগাম পর্যন্ত। আর পেহেলগাম থেকে পায়ে হেঁটেও আপনারা মিনি সুইজারল্যান্ড যেতে পারেন। সেক্ষেত্রে 500 টাকা টুরিস্ট গাইডের চার্জ লাগবে। আর ঘোড়া নিলে পার জন প্রতি মিনি সুইজারল্যান্ড 1500 রুপি নেবে। আপনারা যারাই আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন। আর ওখানে আরো অনেক স্পট আছে, ওরা বলবে যে সুন্দর সুন্দর, আসলে ওখানে দুইটা স্পটই সুন্দর, তুলিয়াম লেক আর মিনি সুইজারল্যান্ড। এই বাদে এক্সট্রা কোনো স্পট আপনাদের ঘোরার কোনো প্রয়োজন নেই। আর এখন যাচ্ছি আমরা বেতাব ভ্যালি। আসলে ভিডিওটা আমার অনেক বড় হয়েছে, কারণ এত সুন্দর রাস্তা আমি কেটে বাদ দিতে পারছি না। আপনারা যারা মনে করবেন তারা একটু ভিডিওটা রাস্তাটা টেনে দেখতে পারেন।
এখন আমরা বেতাব ভ্যালি চলে আসছি। সামনে বেতাব ভ্যালির গেট। টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে ঢুকবো। আর ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন যাই। ব্রো, এখানে একটা ছবি তুলে দিতে হবে। ওইখানে দাঁড়াবো, একটা ছবি তুলে দেবেন। ওইখানে দাঁড়াবো। এই এই ভিউটা দেখছেন, একটা ছবি তুলে দেবেন। আচ্ছা, এটাই বেতাব ভ্যালি। আসলে এই জায়গাটার নাম বেতাব হওয়ার কারণ আছে। সানি দেওয়ালের একটা মুভি আছে বেতাব, ওই মুভির শুটিং এখানে হয়েছিল। তারপর থেকে জায়গার নাম বেতাব ভ্যালি। আর ভিতরে যে কটেজ গুলো দেখছেন, এগুলো আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত না। এখানে সবসময় শুটিংই হয়। আর বাইরে যে এরিয়া গুলো দেখছেন, এগুলো সব টুরিস্টরা ঘুরে দেখে। চলুন ঘুরে দেখি। সামনে কিছু পাহাড়ি ভেড়া ঘাস খাচ্ছে রোদের ভিতরে। আর এইদিকে একটা তো মনে হচ্ছে ভেড়া না বাঘ। বেতাব ভ্যালির এই ব্রিজটা, এই জায়গাটা আমি রিলস ভিডিওতে দেখেছিলাম ইনস্টাগ্রামে। জায়গাটা খুবই সুন্দর থাকে, ঘোড়া নিয়ে মানুষ যায়। আসলে নদীতে এখন পানিও নাই, এই জায়গায় পানি থাকে সবুজ আর চারপাশে গ্রিন ভিউ। ঘোড়াতে আমি কিছু রিলস দেখেছিলাম, জায়গাটা খুবই সুন্দর। কিন্তু এখন আসলে পানি না থাকার কারণে জায়গাটা দেখতে পারলাম না, আফসোস থেকে গেল। অটম সিজন চলছে কাশ্মীরে, দেখতে পাচ্ছেন। যে জায়গায় গ্রিন ভিউ থাকার কথা, সেই জায়গায় আছে হলুদ, হালকা পোড়া পাতা। এই ওয়েদারটা জোস, এই ভিউটা অনেক সুন্দর। আর কাশ্মীরে এসে মনে হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে আমিও। আচ্ছা, বেতাব ভ্যালিতে ঢোকার সময় আমাদের কাছে কিছু দালাল বললো যে আপনারা ঘোড়া নেন, নাহলে ভিতরে কিন্তু ঘোড়ার ভাড়া বেশি চাইবে। আসলে বেতাব ভ্যালিতে কোনো ঘোড়া লাগে না, আপনারা পায়ে হেঁটে করতে পারেন। আর কাশ্মীরের পেহেলগামে আসলে কোথায় কোথায় ঘুরবেন আমি একটু বলে দিই।
আরু ভ্যালি, পেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড, তুলিয়াম লেক। 2 দিনে এই পুরো জায়গাগুলো আপনার কভার করতে পারেন। এর বাইরে এক্সট্রা কোনো জায়গায় ঘোরার প্রয়োজন নেই। এর বাইরে যেগুলো স্পট আপনাদেরকে বলবো ওগুলো নিয়ে আসলে কোনো কিছুই নেই, নর্মাল সাধারণ স্পট, যেটা কাশ্মীরের আপনি যেখানে যান ওরকম স্পট দেখতে পাবেন। তো আমি বলবো যে আমি যেগুলো সাজেস্ট করলাম এগুলোর বাইরে আপনাদের কোনো ঘোরার প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।